বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের অন্তরীকরণ 9 এর পর্ব 4। এ পর্বে আমি অনুশীলনী 3 এ দেখো এই অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কটা দিয়ে আমি আজকে শুরু করব। তাহলে দেখো এই অঙ্কটা দেওয়া আছে, বলছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমি একটা সূত্র লিখছিলাম। যারা আমার আগের পর্বগুলো দেখো নাই তাদেরকে বলবো একটু পর্বগুলো দেখে আসো, তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। দেখো এইরকম একটা সূত্র ছিল, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান লেখা যায় tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। তাহলে এখানে এই সূত্রটার সাথে একটু মিলাতো, tan ইনভার্স 1 মাইনাস x, আর এখানে আছে x প্লাস y। তাহলে 1টাকে যদি আমি x ধরি আর xটাকে y ধরি, এখানে মাইনাস এখানে প্লাস, চিহ্ন পরিবর্তন করে নেব 1 মাইনাস xy। তাহলে 1 মাইনাস xy যদি ধরে নেই, হ্যাঁ আমি তোমাদেরকে দুইটা নিয়ম শেখাবো। দেখো আমি আপাতত এইভাবে করতেছি, যে সূত্রটা দেখালাম আপাতত এইভাবে করব, তারপর আমি আরেকটা নিয়ম করাবো। দেখো তাহলে tan ইনভার্স x বলতে 1 মাইনাস y বলতে x ডিভাইডেড 1 প্লাস x y বলতে x, ঠিক আছে। সূত্রটা এমনই, এখানে মাইনাস হলে এখানে প্লাস, তাহলে এখানে প্লাস হলে উপরে প্লাস, আর উপরে যেহেতু মাইনাস আছে সূত্রটাও চলে আসবে মাইনাসে। তাহলে এইটা সমান সমান আমি লিখতে পারি tan ইনভার্স x বলতে 1 মাইনাস tan ইনভার্স y বলতে x। এখন দেখো এইটার আমরা অন্তরীকরণ করব। তাহলে উভয় পাশে নিচ্ছি d ভাগ dx y ইকুয়াল d ভাগ dx tan ইনভার্স 1 মাইনাস এখানেও নাও d ভাগ dx tan ইনভার্স x। এটা তো কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে কি হয়, 0, এইটা 0। আর tan ইনভার্স x এর অন্তরীকরণ কি, tan ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে d ভাগ dx tan ইনভার্স x। সূত্র হচ্ছে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। এইটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতেছি মাইনাস 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। তাহলে আমি যদি y এর মানটা বসাই দিই d ভাগ dx, y সমান সমান ধরে নিছিলাম এইটা, তাহলে এইটার এখানে y এর পরিবর্তে বসাই দিব 1 মাইনাস x 1 প্লাস x। এইটার অন্তরীকরণ করলে পাইলাম হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এই যে আমি y এর মানটা বসাই দিলাম, বারবার এইটার বসাই দিব না, তোমরা পরীক্ষার হলে যখন আসবে তোমরা লিখে দিও। এখন দেখো এই অঙ্কটার আমি বিকল্প করাবো, বিকল্প। মূল অঙ্কটা কি ছিল, এইটা y ইকুয়াল এইটা, yটা তো ধরে নিছি, তাহলে ধরি। আচ্ছা, তার আগে আমি একটা সূত্র আগে লিখি, tan a প্লাস b
ত্রিকোণমিতির সূত্র tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b tan a tan b এই সূত্রটা এখানে একটু লাগবে, ঠিক আছে। tan a প্লাস b সমান tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b এই সূত্রটা লাগবে। এখন তাহলে আমি ধরি y সমান সমান অঙ্কটা কি দেওয়া ছিল, tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x, তাহলে tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড হচ্ছে 1 প্লাস x। দেখো এইটা আমরা ধরে নিলাম y সমান সমান, বা অঙ্কটা দেওয়া আছে yটাকে আমরা ধরে নিলাম। আমি যদি এখানে tan বানাইতে চাই তাহলে এখানে tan আনতে হবে না, তাহলে পাশে আমি x সমান সমান tan থিটা ধরতেছি, tan থিটা। আর থিটার মানটা যদি আমি বাইর করে দিই, ট্যানটাকে এই পাশে পার করে দাও, তাহলে থিটা ইকুয়াল লেখা যায় tan ইনভার্স x। তাহলে x এর পরিবর্তে আমি tan থিটা বসাই দিব, y ইকুয়াল tan 1 এখানে হচ্ছে tan থিটা ডিভাইডেড 1 প্লাস tan থিটা। তাহলে সূত্র দেখো তো কি লাগবে, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে আমাকে এই 1টাকে tan এ রূপান্তর করতে হবে, ঠিক আছে। আচ্ছা 1টাকে আমি tan এ রূপান্তর করতেছি, তাহলে tan কত ডিগ্রির মান 1 বলো তো, tan 45 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতেছি, এখানে tan ইনভার্সটা তো আছেই, ওইটা থাকবে tan π/4 45 ডিগ্রির মান কত 1 না, এই যে tan 1 এর পরিবর্তে আমি লিখলাম tan 45, তারপর দিব হচ্ছে মাইনাস এই দিক তো আছে tan থিটা ডিভাইডেড 1 প্লাস এখানে 1 এর পরিবর্তে tan π/4 তারপর আছে tan থিটা। তাহলে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, এখানে তো tan ছিল না, 45 ডিগ্রি দিছি, 45 ডিগ্রি মানে 1 সহগ হিসেবে 1 ধরে নিয়েছি সূত্র বসানোর জন্য। তাহলে এখানে এইটা সমান সমান আমরা লিখতে পারি কত, tan a প্লাস b। তাহলে এখানে tan ইনভার্স তো আছেই, আর একটা লিখতে পারতেছি tan a প্লাস b, a বলতে π/4 আর b বলতে মাইনাস থিটা, ঠিক আছে, b বলতে থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কাটা হয়ে গেল, তাহলে এখানে থাকে π/2 π/4 মাইনাস, আর থিটা সমান সমান দেখো কি ধরছিলাম tan ইনভার্স x। তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি tan ইনভার্স x। এখন আমি যদি উভয় পাশে অন্তরীকরণ করি, dy/dx d/dx π/2 π/4 মাইনাস tan ইনভার্স x। আচ্ছা এখানে চলক আছে নাই, অন্তরীকরণ করলে 0, আর tan ইনভার্স x এর 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি -1 প্লাস x স্কোয়ার। এইটা আর আগের উত্তর দেখো, এইটা একই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে যেটা নিয়ম ভালো লাগে সেটাই করো, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখো আমরা বি নাম্বারটা করব। এখন বি নাম্বার করার আগে আমাদের একটা রূপান্তর জানতে হবে। যদিও রূপান্তরটা আগে দুটো অঙ্ক করছি, তারপর আবার দেখো যদি এই রকম থাকে। আচ্ছা রূপান্তরটা আগে লিখি, রূপান্তর সাইন ইনভার্স এক্স থাকলে লিখব হচ্ছে কোসেক ইনভার্স 1/x। তাহলে কোসেক এক্স থাকলে সাইন ইনভার্স 1/x, উল্টা ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে হবে কট ইনভার্স 1/x, আবার কট ইনভার্স থাকলে ট্যান ইনভার্স 1/x, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার রূপান্তর। কস থাকলে সেক, একইভাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 3-এর বি নাম্বার অঙ্কটা লিখি,
এখানে একটু রূপান্তর লাগবে। আচ্ছা, ধরে নাও y ইকুয়াল cot ইনভার্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে cot ইনভার্স, কটের রূপান্তর কি, এখান থেকে যদি এই পাশে করি তাহলে tan ইনভার্স 1 ভাগ এক্স, তাহলে এর রূপান্তর যদি আমি করি লিখব tan ইনভার্স 1 ভাগ এক্স, তাহলে tan ইনভার্স 1 ভাগ এক্স, এটা উল্টাই যাবে, প্লাসটা উপরে আসবে, মাইনাসটা নিচে হবে। ঠিক আছে, তাহলে সরাসরি আমি 1 নাম্বার নিয়মটাই করাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি সরাসরি লিখতে পারি y ইকুয়াল tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x। এখন অন্তরীকরণ করো তো, dy ভাগ dx। এখানে যদি অন্তরীকরণ করি tan ইনভার্স 1 প্লাস d ভাগ dx tan ইনভার্স x, তাহলে এইটার অন্তরীকরণ করলে কি হবে 0, আর এইটার অন্তরীকরণ করলে 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার উত্তর। তোমরা আর একটা লাইন লিখে দিও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইবার করব আমরা 3-এর সি নাম্বার অঙ্ক। দেখো সি নাম্বার অঙ্কটা তোমরা একটু বই থেকে দেখো, এখানে কি দেওয়া আছে। আমি এখানে উঠাচ্ছি, একবারে ধরে লেখো, একইভাবেই করব। তাহলে y ইকুয়াল tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স 1 প্লাস রুট এক্স। ঠিক আছে, তাহলে এইটা ঠিক আগের মতোই সূত্র বসায় দাও, এখানে নতুন কিছু না। তাহলে y ইকুয়াল tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স রুট এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখন অন্তরীকরণ করব। অতএব dy ভাগ dx d ভাগ dx tan ইনভার্স 1 মাইনাস d ভাগ dx tan ইনভার্স রুট এক্স। তাহলে এটার অন্তরীকরণ করলে কি হবে, এইটার অন্তরীকরণ করলে হবে 0 মাইনাস, আর tan ইনভার্স x এর অন্তরীকরণ কি 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটার উপর স্কোয়ার। এখন আর একটা জিনিস দেখো, এইটা কি x ছিল না, তাহলে এটা আমি আবার অন্তরীকরণ করব, d ভাগ dx রুট এক্স। তাহলে এখানে স্কোয়ার রুট কাটো, তাহলে এখানে -1 1 প্লাস এক্স। আর রুট এক্সের অন্তরীকরণ কি বলো তো, আমি তোমাদেরকে মুখস্থ করে রাখতে বলছিলাম, রুট এক্সের অন্তরীকরণ করলে হয় 1 ভাগ 2 রুট এক্স 1 ভাগ 2 রুট এক্স। আমি কিভাবে হয় এইটা আর দেখাচ্ছি না তোমাদেরকে, তোমরা এটা মুখস্থ করে রাখবা। আর কিভাবে হয় এটা যদি মনে প্রশ্ন থাকে আগের ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে এখানে একটু সাজা লিখতেছি 1 প্লাস এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো ডি নাম্বার অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ডি একবারে ধরি লেখো, ধরি y ইকুয়াল tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড a মাইনাস bx। এখানে একটা জিনিস দেখো, আমরা যতগুলো সূত্র বসাইলাম সব জায়গায় কিন্তু এখানে 1 ছিল, এখানে আমাকে 1 রাখতে হবে। tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, এখানে সব সময়ের জন্য কিন্তু 1 লাগবেই, 1 ছাড়া আমাদের সূত্র হবে না। কিন্তু এখানে 1 কি আছে, নাই। 1 যেহেতু নাই, আমাকে এখানে 1 বানাইতে হবে। 1 বানানোর উপায় কি, লব হরকে এ দ্বারা ভাগ করা। ঠিক আছে,
আর আমি যদি ভাগ না করতে চাই তাহলে কমন নিতে পারি। তাহলে tan ইনভার্স উপর থেকে এ কমন নাও 1 প্লাস bx ভাগ a। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এখান থেকে এ কমন নাও 1 মাইনাস bx ভাগ a, এটা গোটাটা মিলে কোণ। এখন দেখো এটা ভাগ হয়ে গেল কেন? আসলে কমন মানেই তো ভাগ। দেখো কমন মানে ভাগ কিনা এটা যদি তোমাদের কারো ডাউট হয়, দেখো কমন মানে ভাগ কিভাবে হয়। তাহলে 2a প্লাস 4b, আমরা তো এটা জানি। তাহলে 2 যদি কমন নেই কত হবে? 2 যদি কমন হয় তাহলে a প্লাস 2b লিখব, এটা আমি লিখতে পারি। তো তাহলে এটা কিভাবে আসে? দেখো আমি 2 যদি কমন নেই তাহলে 2 কমন নিলাম, তাহলে a প্লাস 4b ভাগ হচ্ছে 2। এই লাইনটা আমরা দেখি না, এটা কাটা, তাহলে 2b। দেখো এটা মিলে গেল। তার মানে যখন আমরা কোনো কিছু কমন নেই ওটা কমনটা ভাগ হয়ে যায়, কিন্তু আমরা করতে করতে অভ্যস্ত, ওই কারণে আর ভাগ করি না, সরাসরি আমরা 2b লিখে দিই। ঠিক আছে, আমি সেই কাজটাই করলাম। এখানে a যেহেতু ছিল না, এটা ভাগ করে দিছি, তাহলে এখানে a কাটো। তাহলে এখানে থাকে y ইকুয়াল tan ইনভার্স 1 প্লাস bx ভাগ a 1 মাইনাস bx ভাগ a। এখন আমাদের সোজা, এখন আমরা আগের মতো যে সূত্রটা বসালাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সেটা বসাবো। তাহলে এখানে আমার y ঠিক থাকবে, আর আমি এটা সমান সমান লিখতেছি tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স bx ভাগ a। ঠিক আছে, তাহলে আমি এটা লিখলাম। আর একটা কাজ কি, এখন আমি অন্তরীকরণ করব, dy ভাগ dx, d ভাগ dx tan ইনভার্স 1 প্লাস d ভাগ dx tan ইনভার্স bx ভাগ a। তাহলে এখানে চলক আছে নাই, এখানে যেহেতু চলক নাই এটা 0, আর এইটার অন্তরীকরণ করো 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে bx ভাগ a তারপর a স্কোয়ার। কিন্তু এইটাকে x ছিল বলো তো? না, তাহলে এটাকে আমার অন্তরীকরণ করতে হবে, তাহলে bx ভাগ a। তাহলে 0 আর লেখার দরকার নেই, আমি এটা যদি আলাদা করে দিই 1 প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এর উপর স্কোয়ার। তাহলে এখানে দেখো বি আর এ কে যদি আমি বাহির করে রাখি তাহলে এখানে থাকতেছে শুধু এক্স, তাই না? আর এটা তো কনস্ট্যান্ট, এটা তো আমি অন্তরীকরণ করব না, চলকের সাথে ইনটু অবস্থায় আছে। আর চলকের সাথে যদি ইনটু অবস্থা না থাকতো তাহলে এটা 0 হয়ে যেত। এখন এইটা লসাগু করো, এইটা লসাগু করলে এখানে এ স্কোয়ার, এই স্কোয়ারটা আমি একবার উপরে দিলাম, এখানে লিখতেছে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা লসাগু করে একবার উপরে দিচ্ছে। এগুলো তোমরা বোঝো, কারণ ইন্টারে পড়ো, এগুলো তোমাদের কাছে মেটার না। এখানে থাকে বি ভাগে এক্স এর অন্তরীকরণ করলে কত হয় 1, তাহলে এটা কাটো। এখানে আরো একটা এ থাকে, এ আর বি, তাহলে এ বি, আর এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা ই নাম্বারটা করব। দেখো 3-এর ই নাম্বার, এটাও ধরে নাও y ইকুয়াল tan ইনভার্স a cos x b sin x ডিভাইডেড b cos x প্লাস a sin x। তাহলে এখানে আমাকে কি আনতে হবে দেখো তো, এখানে আমাকে 1 আনতে হবে। তাহলে এখানে যা আছে
তা দিয়ে লব হরকে ভাগ করে দিব, অথবা এইটা আমি কমন নিতে পারি। ঠিক আছে, আচ্ছা ভাগ করেই দাও। y ইকুয়াল tan ইনভার্স। তাহলে এটা দিয়ে যদি আমি এখানে b cos x দিয়ে ভাগ করি, আচ্ছা দেখাই দিই একটা লাইন, a cos x ভাগ হচ্ছে b cos x মাইনাস b sin x ভাগ হচ্ছে b cos x ডিভাইডেড b cos x ভাগ হচ্ছে b cos x প্লাস a sin x ভাগ হচ্ছে b cos x। তাহলে cos cos কাটা যায়, a ভাগ b, b কাটা যায়, sin ভাগ cos সমান সমান tan, এখানে দুইটাই কাটা যায় 1, এখানে হচ্ছে sin ভাগ cos সমান সমান tan। আচ্ছা, তাহলে এখানে যদি আমি একটু লিখি এইদিকে, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, y রাখলাম, tan ইনভার্স রাখতেছি, আর এইটা সমান সমান কি থাকে দেখো তো, a ভাগ b, তারপর মাইনাস, তাহলে এখানে শুধু tan x, তারপর এখানে হচ্ছে 1 প্লাস এখানে a ভাগ b tan x। ঠিক আছে, x মাইনাস y ডিভাইডেড 1 প্লাস xy। তাহলে এখন আগের সূত্রটাই আমরা বসাইতে পারি, যে সূত্রটা দিয়ে আমরা অঙ্কগুলো করতেছি বসাই দাও। এখন সেই সূত্রটা আমরা এখন বসাবো। তাহলে y ইকুয়াল tan ইনভার্স x বলতে a ভাগ b, এখানে মাইনাসের সূত্র, ওই জন্য মাইনাস, আবার tan ইনভার্স x tan x ব্র্যাকেট। এখন দেখো তো আমি এক কাজ করতে পারি, এইটা কাটা যায়, কারণ এটা ইনভার্স মানে ভাগ, আর এটা শুধু tan। তাহলে এখানে আমি লিখতে পারি y সমান সমান tan ইনভার্স a ভাগ b মাইনাস x। এখন আমি অন্তরীকরণ করব, উভয় পাশে dy ভাগ dx নাও, d ভাগ dx a ভাগ b d ভাগ dx x। তাহলে এইটার অন্তরীকরণ করলে কি হয় বলো তো, 0 মাইনাস 1। তাহলে আমরা কি পাইলাম, এটার অন্তরীকরণ করলাম -1। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ x এর অন্তরীকরণ করলে কি হয়, 1, মাইনাসটা তো আছেই, আর এটা কনস্ট্যান্ট সেহেতু হলো এটা 0। ঠিক আছে, তাহলে f নাম্বার এইটার আমি তোমাদেরকে করাবো না, জাস্ট একটু দেখাই দিচ্ছি। এখানে দেখো 3 f ধরি y ইকুয়াল, এখানে আছে cot 1 প্লাস x 1 মাইনাস x। এখন বলো তো কটের রূপান্তরটা কি বলো, তাহলে tan ইনভার্স 1 ভাগ x, তাহলে মাইনাসটা উপরে যাবে, প্লাসটা নিচে আসবে। ঠিক আছে, এখন তো তাহলে আর সমস্যা হওয়ার কথা না, এটা তোমরা বুঝতে পারবা, আগে এইরকম অঙ্ক অনেক করলাম আমরা। তাহলে এখন দেখো এইটা একটু ব্যতিক্রম, এখানে cos ইনভার্স আছে, তাহলে এখানে যদি আমি cos আনতে পারি, তাহলে এটা কাটা যাবে। তাহলে cos আনার জন্য x সমান সমান আমি ধরতেছি cos থিটা, এটা লেখো ধরি x সমান সমান হচ্ছে cos থিটা, আর থিটা সমান সমান যদি আমি বসাই দিই, তাহলে লিখবো cos ইনভার্স x। এটা আমি ধরে লিখলাম। ঠিক আছে, তাহলে আমি মানটা বসাই দিব। তাহলে yটা এইদিকে লিখতেছি cos ইনভার্স 1 প্লাস x এর পরিবর্তে কি বসাবো, cos থিটা ডিভাইডেড 2। ঠিক আছে,
1 প্লাস কস থিটা সমান সমান কি লেখা যায় দেখো তো সূত্র 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা সমান সমান লেখা যায় 2 কস স্কোয়ার থিটা ভাগ 2। এটা হচ্ছে আমাদের সূত্র 1 প্লাস কস থিটা সমান সমান লেখা যায় 2 কস স্কোয়ার থিটা ভাগ 2। তোমরা লিখে রাখো, মনে রাখো। আর ঠিক এইটাই যদি শুধু মাইনাস থাকতো 1 মাইনাস কস থিটা তখন আসতো সাইন 2 সাইন স্কোয়ার থিটা ভাগ 2। এটা হচ্ছে আমার মাইনাসের সূত্র। আর প্লাস থাকলে কস, মাইনাস থাকলে সাইন। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু প্লাস আছে কসের সূত্রটা বসাই দিব। তাহলে এখানে কস ইনভার্স আমরা বসাই দিব 2 কস স্কোয়ার থিটা ভাগ 2 ভাগ 2, তারপর পাওয়ার। আচ্ছা, এই টু কাটা যায়, হাফ হাফ আর স্কোয়ার কাটা যায়, হাফ মানে কত রুট। তাহলে এখান থেকে থাকতেছে ওয়াই ইকুয়াল কস ইনভার্স কস থিটা ভাগ 2, কস কস কাটো, তাহলে ওয়াই। এখানে থাকতেছে হাফ যদি আমি বাহির করে নেই, আর থিটা সমান সমান বসাই দিব কত কস ইনভার্স এক্স। এখন আমি অন্তরীকরণ করব। এখন ডিওয়াই ভাগ ডিএক্স করো তো, ডিওয়াই ভাগ ডিএক্স, হাফটা বাইরে রাখলাম, ডি ভাগ ডিএক্স কস ইনভার্স এক্স। আর কস ইনভার্স এক্সের অন্তরীকরণ করলে কি হয় বলো তো, হাফ তো আছে -1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। যদি একটু সাজায় লিখি 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের উত্তর। আর আমি এখানে লিখে দিচ্ছি ডি ভাগ ডিএক্স কস ইনভার্স এক্স সমান সমান লেখা যায় -1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অন্তরীকরণ ক্যালকুলাস পার্ট অংশটুকু ভালো করতে হলে অবশ্যই সূত্রগুলো মাথায় রাখতে হবে। ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। তারপর এইচ নাম্বারটা দেখো, এই টাইপের অঙ্ক আমরা একটা করলাম। তাহলে 3-এর এইচ দেখো, এটাও আমি করাবো না, একটু যা শুধু তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো ট্যান ইনভার্স কি দেওয়া আছে, এ প্লাস বি এক্স ডিভাইডেড বি মাইনাস এ এক্স। তাহলে আমাকে কি লাগবে বলো তো, এখানে বি লাগবে। তাহলে এখানে আমাকে কি লাগবে, তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে 1, ওই জন্য 1 লাগবে, ওই জন্য আমাকে বি দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করে দাও। তাহলে আমি লিখতেছি ট্যান ইনভার্স বি দ্বারা ভাগ, তাহলে এ ভাগ বি, বি দ্বারা ভাগ বি কাটা শুধু এক্স, বি দ্বারা ভাগ করলে 1, তাহলে এখানে বি দ্বারা ভাগ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি এটা লিখতে পারি ট্যান ইনভার্স এ ভাগ বি প্লাস ট্যান ইনভার্স এক্স। এখন যদি আমি অন্তরীকরণ করি, এটার অন্তরীকরণ করলে 0, আমি একটু শর্ট করলাম, এটার অন্তরীকরণ করলে 0, আগে যেভাবে করালাম ওইভাবেই তোমরা করবা। এটার অন্তরীকরণ করলে 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের উত্তর। করেই ফেললাম, একটু শর্ট হলেও করে ফেলছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার নিয়মগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো আছে সবগুলোই করাবো। আমি একটা রুটিন ফলো করি অবশ্য, প্রতিদিনে তোমার উচ্চতর গণিত করাই না। আমি মোটামুটি উচ্চতর প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর ক্লাস 9 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ক্লাস 9-এর 2026 সালের নতুন কারিকুলামের গণিত, ক্লাস 8-এর গণিত, আপাতত এই শিডিউলগুলো আছে। এর মধ্যে আবার ফিজিক্স ঢুকাবো, কিন্তু আগে এইগুলো একটু আগায় নিচ্ছি। তবে ওই জন্য আমরা যারা নিয়মিত ভিডিও দেখো, আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, তারা অবশ্যই
বেল আইকনটা অন করে রাখো। যখন আমি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।